মধুকর পাতি মধুর কুসুম মধুমাতি মধুরে তো মধুকর পাতি মধুর কুসুম মধুমাতি বৃন্দাবন মা মধুর বৃন্দাবন মা মধুর বৃন্দাবন মা মধুর মধুর রসরা মধুর মধুর রসরা মধুর মধুর রসরা জগৎ জন সঙ্গ মধুর জগৎ জন সঙ্গ মধুর মধুর রস রঙ্গ মধুর মধুর রস রঙ্গ মাধবী, আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ, উৎসবে এসে আনমনে দেখছিলাম কালো ভ্রমর একটি ফুলের মধু পান করছে। তার সেই গুঞ্জনে আমার চোখ যেন ঘুমে জড়িয়ে এলো। স্বপ্নে কে গান গেয়ে উঠল, সে গান যেন
কতদিন শুনেছি, যুগে যুগে, জন্ম জন্ম ধরে। তারপর সেই গানের পথ ধরে মন্ত্রমুগ্ধার মতো আমি কত দূর চলে গেলাম। কত লোক দেখলো, কতজন কত কি বলল। আমার কোনো লজ্জা নাই, কোনো বাধা নাই, আমি সব ভুলে গেলাম। হঠাৎ সে সুর হারিয়ে গেল, আমার স্বপ্ন ভেঙে গেল। সে দেখি উৎসবের মাঝে আমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। মালতী, মাধবী, এ কি দুঃস্বপ্ন? না দেবী, ও দুঃস্বপ্ন নয়, ও তো স্বপ্নই নয়। তবে প্রেম, হ্যাঁ দেবী, প্রথম দর্শনে নব অনুরাগ। নমস্কার। নমস্কার বিদূষক মশাই, নমস্কার। ব্যাপার কি, পালাচ্ছ কেন? আগে পালাইনি মহারাজ, আমি একজনকার পিছু পিছু ছুটে বেড়াচ্ছি। কার পিছু পিছু? আগে মহারাজ, আপনি যার পিছু পিছু ছুটে বেড়াচ্ছেন, আমিও ঠিক তারই পিছু পিছু ছুটে বেড়াচ্ছি। সে কি বিদূষক? তাহলে কি আমি এই বুঝবো যে তুমি আমারই মতো মিথিলার মহারানীর পিছু পিছু? আগে মহারাজ, আমি তা তো বলিনি মহারাজ। আমি বলছিলাম আপনি আপনার যার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছেন মহারাজ, আমিও ঠিক আমার তারই পিছু পিছু ঘুরে এই গলদ ধর্ম হচ্ছি মহারাজ। ও, তোমার মহারানী? আগে হ্যাঁ মহারাজ। তিনি গেলেন কোথায়? আগে হারিয়ে গেছে মহারাজ। হারিয়ে গেছেন? আগে হ্যাঁ, হারিয়ে গেছে। ইচ্ছে করে হারিয়েছে মহারাজ। ইচ্ছে করে হারিয়ে গেছে? যাবে না মহারাজ, আপনার এই বসন্ত উৎসবে আপনি এই মেয়ে পুরুষের যে অবাধ মেলামেশার স্রোত ভাসিয়ে তুলেছেন মহারাজ, তাতে করে দেখবেন দেখবেন ওরা কিন্তু সেই অবাধ বস্তুটিকে অবৈধ না করে কিছুতেই ছাড়বে না মহারাজ। মহামন্ত্রী, আমি পূর্বেই অনুমান করেছিলাম যে রাজা শিবসিংহ সিংহাসন আরোহণ করবার পর মিথিলাতে ক্ষত্রিয়ের বাহু শক্তির আর কোনো মূল্যই থাকবে না। তার এই নূতন উৎসব দেখে মনে হয় কাব্যের উৎসব সাজিয়ে নারী চিত্ত জয় করেই তিনি তার রাজ কর্তব্য শেষ করবেন। মহাসেনা নায়ক, তার চেয়েও গুরুতর সর্বনাশ আমি লক্ষ্য করেছি। মহারাজ শিবসিংহ মহারানী লক্ষ্মীর হৃদয় জয় করবার জন্য কাব্যগানের যে মালা রচনা করেছিলেন, মহারানী রাজার হাত হতে সেই মালা নিয়ে একজন পরপুরুষের দিকে এগিয়ে চলেছেন। মহামন্ত্রী? হ্যাঁ দেবদত্ত, আজই এই উৎসবের মাঝে আমি লক্ষ্য করেছি মহারানী লক্ষ্মী দেবী বাঁশরী বিমুগ্ধা হরিণীর মতো একজন সুন্দর পুরুষের আকর্ষণে বারবার পথ ভুল করছেন। কে সেই পুরুষ? তরবারি সংবরণ করো দেবদত্ত, সেই পুরুষের কোনো অপরাধ নেই। মহারানী লক্ষ্মী দেবীও অপরাধী নন। মহামন্ত্রী, তবে তবে অপরাধী রাজার সেই বাল্য বন্ধু, যিনি দূর বিশকি গ্রামের কবি কুঞ্জে বসে রাধা কৃষ্ণ লীলা বর্ণনার ছলে প্রেমের রসকবিতা রচনা করে রাজার প্রমোদ কক্ষ হতে দরিদ্রের পর্ণকুটির পর্যন্ত কামনায় কলুষিত করে তুলেছে। অপরাধী সেই কবি বিদ্যাপতি। কবি বিদ্যাপতি? হ্যাঁ, কবি বিদ্যাপতি। এইদিকে এইদিকে মহারাজ, এই যে এইদিকে এইদিকে এই যে তুমি বন্ধু 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 বিদূষক, তুমি এখন যাও বন্ধু। পৃথিবীতে যে দুটি ব্যক্তিকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন, তাদের দুজনকে এখন আমি একই মুহূর্তে লাভ করেছি। তোমার দিকে দৃষ্টি দেবার মতো সময়ের শূন্যতা আর আমার নেই। তথাস্তু মহারাজ। কিন্তু আপনি গুরুতর স্বার্থপর। তথাস্তু বিদূষক। তখন এসেছে বন্ধু উৎসবের উৎস, যখন রাজার আদেশে প্রজাকে প্রলুব্ধ করেছিল। অর্থাৎ
তুমি সেই সকালে এসেছো? এতক্ষণ আমার সঙ্গে দেখা করোনি কেন? রাজ দর্শনের জন্য শুভ মুহূর্ত প্রয়োজন হয় মহারাজ। কিন্তু দেবীর ভাগ্য দেখছি আমার চেয়েও সুপ্রসন্ন। তাকে দর্শন করবার শুভ মুহূর্ত তোমার এগিয়ে এসেছে দেখছি। হ্যাঁ, সেটা মহারাজের দৃষ্টির ভুল। দেবী দর্শন হয়েছে স্বপ্নে মাত্র। বাস্তবে দেবী এখন আমার কাছে অপরিচিতা। সে কি, তুমি ওকে চেনো না? আমার দুর্ভাগ্যকে আর পরিহাস করবেন না মহারাজ। দেবী, তুমি ওকে চেনো না? না মহারাজ। হতশ্রী, নিজের বাম এবং দক্ষিণ বাহুকে পরস্পর পরিচিত করিয়ে দেবার মতো দুর্ভাগ্য শেষে আমারই হলো। উত্তম। শোনো ভদ্র, এই মুহূর্তে যিনি আমার বামে দণ্ডায়মানা, মনে করো না সেটা অতর্কিত আকস্মিক। এই বামেই তার দেহ প্রতিমার রত্ন মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। ইনি মিথিলার মহারানী লক্ষ্মীমা দেবী। মিথিলার মহারানীর জয় হোক। শোনো দেবী, এই মুহূর্তে যিনি আমার সম্মুখে দণ্ডায়মান, ইনি আমার বাল্যের বন্ধু, আমার যৌবনের অগ্রদূত। লক্ষ্মীমা, ইনি কবি বিদ্যাপতি। তুমি কবি বিদ্যাপতি? আমার সম্ভাষণ নাও কবি। আজ বসন্ত উৎসবে আসবার আগে আমি তোমারই একটি কবিতা বারবার আবৃত্তি করে উৎসবে যোগ দিয়েছিলাম। জনম অবধি হাম রূপনে হারন নয়ননা চিরপিত এলো। কে গান গেয়েছে মহারাজ? জানি না দেবী, কিন্তু নিশ্চয়ই আমাদেরই দলের একজন হবে। তোকে ডাকতে হলো। সুন্দরী। মহারাজ, আমি ডাকছি। আমি ওকে চিনি। অনুরাধা, অনুরাধা। কে? ও, আমায় ডাকছেন? হ্যাঁ, একবার এদিকে এসো। আমি যাচ্ছি। না 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 না। আমায় কিছু বলছিলেন? অনুরাধা, তোমার সম্মুখে দাঁড়িয়ে মিথিলার মহারাজ এবং মিথিলার মহারানী। ও, সুন্দরী, তোমাকে এরকম করে ডাকায় যদি কোনো অপরাধ হয়ে থাকে তো? একটু অপরাধ হয়েছে মহারাজ। আমি তো সুন্দরী নই। হ্যাঁ, কিন্তু কে বললে তুমি সুন্দরী নও? নদীর জল, ঘরের আয়না, আর কবি বিদ্যাপতি। কবি বিদ্যাপতি? কবি, তুমি কি অন্ধ? না মহারাজ, উনি ইচ্ছা অন্ধ। দেখুন না, ওর প্রতিবেশিনী আমি প্রায় একবারই বললেই হয়। নিত্য ওর কুঞ্জের ফুল তুলে ওরই মন্দিরে পূজা করি। ওর গান গিয়ে গিয়ে রোজ আমার গলা ধরে যায় মহারাজ। আর দু একদিন নয়, সেই এতটুকু বয়স থেকে যখন আমার মা বাপ সবই একদিন মরে গেল, এক যুগ হয়ে গেল মহারাজ। আর আজদিন উনি রাজার নিমন্ত্রণ পেয়ে না বলে করে একদম মিছিলে কেন ঠাকুর? কিন্তু তুমি এখানে এলে কি করে অনুরাধা? কেন? আশপাশের গ্রাম থেকে দেখলাম কত লোক দলে দলে রাজার বসন্ত উৎসবে আসছে। আমিও সেই জোয়ারের জলে ভেসে এলাম। কিন্তু সখী, যাবার সময় তো ফাঁকা পড়বে, জন্য চড়ায় আটকে যাও। না মহারাজ, আমি জোয়ারের জলে ভেসে আসি আর জোয়ারের জলে ফিরে যাই। প্রণাম মহারাজ, প্রণাম মহারানী। প্রণাম। অপূর্ব। জোয়ারের জলে ভেসে আসি, জোয়ারের জলে ফিরে যাই। অপূর্ব। কবি, এইবার তুমি তোমার গানের জোয়ারে আমাদেরও একটু ভাসিয়ে নিয়ে যাও। আদেশ করুন মহারাজ। আদেশ? উত্তম, আদেশই করব, কিন্তু এখানে নয়, আমার প্রমোদ কক্ষে। চলো, এসো দেবী, চলো। চলুন মহারাজ। ও
এখনো স্ত্রী অন্বেষণ করছে। মহারাজ 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 মহারাজ, আমার ললিত লবঙ্গলতা কি হয়েছে তা? তিনি কি এখনো ইচ্ছে করে হারিয়ে আছেন? আচ্ছা হ্যাঁ মহারাজ, তাই তো মনে হচ্ছে। আপনার এই ইচ্ছের সঙ্গে সঙ্গে আমার ভিত্ত পীতাম্বরটিকেও খুঁজে পাচ্ছি না। ও তা তোমার কি মনে হচ্ছে পীতাম্বরও ইচ্ছে করে হারিয়ে গেছে? হ্যাঁ মহারাজ, কেবলই তাই মনে হচ্ছে। তাহলে এক কাজ করো বন্ধু, তুমিও ইচ্ছে করে হারিয়ে যাও। হারিয়ে যাবো মহারাজ? হ্যাঁ বন্ধু, হারিয়ে যাও। একবার হারিয়ে গেলে দেখবে আর কাউকে খুঁজে বেড়াতে হবে না। যাও 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 যাও, হারিয়ে যাও হারিয়ে যাও। এসো কবি। আমি হারিয়ে যাব? ও হারিয়ে গেছি, হারিয়ে গেছি। আমি হারিয়ে গেছি, আমি হারিয়ে গেছি, আমি হারিয়ে গেছি। আমি পীতাম্বর, আমি হারিয়ে গেছি, আমি হারিয়ে গেছি। আমি পীতাম্বর, না না আমি হারিয়ে গেছি। আমি পীতাম্বর, আগে পীতাম্বর, পীতাম্বর আগে পিছনে। হ্যাঁ কর্তা, তুমি তো এরকম করছো, ওদিকে গিন্নি ঠাকুর, গিন্নি ঠাকুর আজকে। হ্যাঁ কোথায় ছিলি? আজকে সেই সন্ধ্যে থেকে তা আমি তার কাছে কাছে ছিলাম কর্তা। তা জানি, কিন্তু কোথায় কোথায় কোথায়? ওরে বাবা অবতার কর্তা, তুমি তো এরকম করছো, ওদিকে গিন্নি ঠাকুর পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে আজকে? হ্যাঁ কেন? সেই সকাল থেকে খালি খেজুরের রস আর আঙুরের রস খেয়ে এখন তো চলতে তো পারছি না, কেবল হাসছেন আর গান গাইছেন। গান গাইছেন আজকে? না না না, এই হাসছেন, এই হাসছেন। ও ললিত লবঙ্গলতা, ও ললিত লবঙ্গলতা, ও ললিত, ও লবঙ্গ, সূর্য, ও লতা। শোনো বিদ্যাপতি, সিংহাসন আরোহণ করবার পর গত 1 বৎসর ধরে প্রতি মাসে আমি তোমাকে মিথিলার রাজকবির আসন অলঙ্কৃত করবার জন্য অনুরোধ করছি, আর প্রত্যেকবার নানা অবিধায় তুমি তা প্রত্যাখ্যান করছো। মহারাজ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না বিদ্যাপতি। আজই প্রত্যুষে রাজার রথ নিয়ে তুমি যাবে তোমার গ্রামে বিশকির কবিকুঞ্জে। যেতে লাগবে তোমার 2 দিন, আসতে 2 দিন। 5ম দিনের প্রত্যুষে কবিতার পুঁথি নিয়ে আবার তুমি এখানে। মহারাজের আদেশ অক্ষরে অক্ষরে পালিত হবে। বন্ধু বন্ধু, আমি জানি আমি তোমাকে কষ্ট দিলাম। কেন জানো? রাজার সভা হয়তো আরো কিছুদিন তোমার জন্য অপেক্ষা করতে পারে, কিন্তু রাজা আর নিজে পারে না বন্ধু। বিদ্যাপতি, প্রতিমা পেয়েছি, তাতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারিনি। তোমার কবিতা হবে আমার মন্ত্র, আর তুমি হবে আমার পুরোহিত। মহারাজ, চুপ বন্ধু, এসো। তুমি বসো, এইবার আমি তোমার পূজা করব। মহারাজ, চুপ। তোমার ছুটি, যাও। বর্ষা নিয়ে নয়, উৎসবে যাও। এইবার আমার পূজা আরম্ভ হবে। বিদ্যাপতি, তোমার মন্ত্র উচ্চারণ করো। মন্ত্র? হ্যাঁ মন্ত্র, তোমার কবিতা। আজু রজনী হাম আগে পুহায়নু মুখ চন্দা
करी मानलो दस दिश भेलो निरदंडा दस दिश भेलो निरदंडा देह करी मानलो देह करी मानलो आज मधु देह भेलो देहा आज मधु देह भेलो देहा आज विधि অনুকূল হলো আজ বিধি অনুকূল হলো সুচল সবহু সন্দেহা সুচল সবহু সন্দেহা विद्यापति कहल प्रभागिन हो विद्यापति कहल प्रभागिन हो धनी धनी दुआल बने धनी धनी दुआल बने ফুরোয় না চলেছি তো চলেছি পারবো না রথের ঝাঁকুনিতে বাপরে বাপ ও মা একি প্রাপ্তপ্রাণ এটা ও মা রাজধানী হতে তাহলে ফিরে এসেছেন ফিরে এসেছি পথশ্রমে খুব ক্লান্ত নয় হ্যাঁ ক্লান্ত ও তাহলে বিশ্রাম করো হ্যাঁ বিশ্রাম নিষেধ অনুরাধা আমাকে এখনই আবার রাজধানীতে ফিরে যেতে হবে আবার বসন্ত উৎসব না মদন উৎসব মদন নয় বসন্ত নয় অনুরাধা এইবার রাজ উৎসব রাজসভায় রাজকবি হয়ে দিনের পর দিন অনুরাধা বিষপীর কবিকুঞ্জ হতে আজ আমার নির্বাসন রাজার আদেশ গত 1 বছর ধরে রাজার আদেশ তো অনেকবার এসেছিল তুমি তো একবারও নিজেকে নির্বাসন দাও নাই ঠাকুর অদৃষ্টের লিখন অনুরাধা হয়তো এতদিন অপেক্ষা করে আজই অদৃষ্ট ভাঙলো কার যায় গো কেউ না কেউ যাচ্ছে না ও রাধা ঠাকুর তা কোথায় চলেছ এমন হনহন করে জমের দক্ষিণ দুয়ারে কিন্তু চলেছে তো পশ্চিম দুয়ারে কৃষ্ণগোপালের মন্দিরের দিকে বলি রাধে আজ সকালেই এত দিকভুল কেন মধুসূদন দাদা আমার তো আর এখন শোনবার সময় নেই রাধে শোনো না ছাড়ো আমার অনেক কাজ লক্ষ্মীটি শুনেছ ঠাকুর মিথিলা চলে যাচ্ছেন শুনেছি আরে আমি তো সব মোটঘাট গাড়িতে তুলে দিয়েছে এখন কেবল দুর্গা নাম করবার অপেক্ষায় দাঁড়িয়ে আছি তুমি যেতে দিলে মধুসূদন দাদা কি দিয়ে আটকাবো বলো রাধে আমি পুরুষ মানুষ 60 বছরের বুড়ো তার উপর একজোড়া চোখ দিয়ে কারো পথ আটকে ধরবার দৃষ্টিও তো আমার নেই তাহলে কি হবে মধুসূদন দাদা কোনো উপায় বুঝি খুঁজে পেলে না
না। হ্যাঁ মধুসূদন দাদা, একবার মন্দিরে গিয়ে কৃষ্ণ গোপালের সঙ্গে পরামর্শ করে দেখবো। হ্যাঁ দেখো, তিনি যদি তোমার দৃষ্টি ফুটিয়ে দেন। আমি আসছি মধুসূদন দাদা, তুমি ততক্ষণ। হ্যাঁ মধুসূদন দাদা। যাই ঠাকুর। মধুসূদন দাদা, লোকে জানে তুমি আমার পুরাতন ভৃত্য, কিন্তু আমি জানি তুমি আমার অভিভাবক। আজ সব ভার আমি তোমার উপর দিয়ে যাচ্ছি, তোমাকেই সব দেখাশোনা করতে হবে। আমি দেখবো কি গো? আমি কি দেখতে পাই? হ্যাঁ, তুমি দেখতে পাও। তুমি যদি না দেখতে পাও তাহলে আমাকে কোলে পিঠে করে কে মানুষ করলে বলো? নাও কথা। হ্যাঁ বেশ তো, তুমি যাও না। তুমি যাচ্ছ রাজার সভাকবি হয়ে। আমাদের কত আনন্দ বলো তো। আমরা গ্রামে বসে শুনবো তোমার কত নাম, কত যশ। হ্যাঁ মধুসূদন দাদা, তোমাকে আরো একটি ভার নিতে হবে যে। হ্যাঁ আবার কি? তোমার মন্দিরের ওই কৃষ্ণগোপাল ঠাকুরটি নাকি? দোহাই ঠাকুর দোহাই। না না মধুসূদন দাদা, কৃষ্ণগোপালের ভার অনুরাধার উপর। ও, আর তুমি নেবে অনুরাধার ভার। হ্যাঁ ও সর্বনাশ! না 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 না, তার চেয়ে তোমার মন্দিরের ওই কৃষ্ণগোপাল ঠাকুরটি ঢের ভালো দাদা, ঢের ভালো। তিনি এক জায়গায় চুপ করে বসে থাকেন, তার ভার নেওয়া বরং সম্ভব। কিন্তু তোমার এই অনুরাধা, এর ভার কেমন করে নেবো বলো? তিনি আজ এখানে, কাল মিথিলায়, এই মাঠে, চোখ থেকে দেখো নদীর জলে, এই ছিলেন মন্দিরে। ঠাকুর ঠাকুর এই এই এসে হাজির। ঠাকুর, ধরা চূড়া খুলে ফেলো ঠাকুর। মন্দিরের কৃষ্ণ গোপালের সঙ্গে পরামর্শ করলাম, তোমার যা হতে পারে না। কৃষ্ণগোপাল তোমায় কি বললেন? বললেন এরকম করে গেলে অনেক বিপদ। দাপর যুগে তিনিও একবার এইরকম বিপদে পড়েছিলেন। অক্রূর এসেছিলেন তাকে বৃন্দাবন হতে মথুরায় নিয়ে যেতে। তা তা সে কথা যাক। দেখো বিদ্যাপতি ঠাকুর, তুমি আমাদের বিশকি গ্রামের ঠাকুর। গ্রামের লোক তোমার বিরহ সইতে পারবে না। বিশকির গরু বাছুর তৃণলতা খাওয়া ভুলে যাবে। সকালে আমের বাগানে পাখি আর কোনো গান গাইবে না। কমলা নদী শুকিয়ে পাথর হয়ে যাবে। আর মধুসূদন দাদা কত কাঁদবে বলো তো? হ্যাঁ, আর রাধা ঠাকুরন বোধ করে হেসে খুন হয়ে যাবেন। মধুসূদন দাদা কাঁদবে। ঠাকুর চলো চলো, বেলা বয়ে যায়, রথ তৈরি, এখন দুর্গা নাম করে বেরিয়ে পড়বে। চলো এসো। অনুরাধা, আমি তাহলে যাই। ও তুমি যাবে না? হ্যাঁ অনুরাধা, আমাকে যেতেই হবে। আচ্ছা এসো, প্রণাম। থাক ভাই, থাক থাক থাক। এই যে ভালো। আরে 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 মধুসূদন দাদা, অনুরাধা কোথায়? আর কোথায়? মন্দিরে। ভালো, এতক্ষণ বোধহয় সব ভুলে গেছে। তুমি ওর উপর রাগ করো না মধুসূদন দাদা। ও কৃষ্ণপ্রেমে এমনই পাগল যে বিবাহ পর্যন্ত করলো না। ওর উপর রাগ করে কি হবে বলো মধুসূদন দাদা? না মধুসূদন দাদা, আমি তাহলে এখন আসি। এসো দাদা এসো। না 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 না,
দুর্গা, দুর্গে দুর্গতি নাশিনী, রাজকবি হবে গো, রাজকবি হবে। আমাদের আমাদের কত আনন্দ বলতো। দুর্গা দুর্গা, দুর্গে দুর্গতি নাশিনী। অনুরাধা, কে? তুমি এমন করে পথের মাঝে শুয়ে? অনুরাধা, তোমার কণ্ঠের কৃষ্ণ গানে গ্রামের এই বনপথ চিরদিন আনন্দে ভরে উঠেছে। আজ তুমি পথের ধুলায়। কেন, কিসের দুঃখ? পাখি যদি হও প্রিয়া পাশে উড়ে যাও, পাখি যদি প্রিয়া পাশে উড়ে যাও, সব দুঃখ কো তার পাশে, সব দুঃখ কো তার পাশে। দেখো ঠাকুর, আমাদের মন্দিরের কৃষ্ণগোপাল ঠাকুরটি ভারী ভালো ছেলে। আমায় চুপি চুপি বলে দিল যে তিনি যখন বৃন্দাবন ছেড়ে যাচ্ছিলেন তখন ব্রজের গোপিনীরা বলেছিল, যেতে নাহি দিব তব রথ চক্র তলে, প্রাণ দিব বলে পথের ধুলায় শুয়ে পড়িল গো। অনুরাধা, ব্রজের গোপিনীরা তাই বলেছিলেন, কিন্তু অনুরাধা, তুমি মানুষের ওপর দেবত্ব আরোপ করো না, ওতে পাপ হয়। ও মা, ঠাকুর বুঝি মানুষ হতে পারে না? হ্যাঁ, ঠাকুর মানুষ হতে পারেন, ঠাকুর সব কিছু হতে পারেন, কিন্তু মানুষ তো ঠাকুর হতে পারে না। কেন হতে পারে না? আমি যদি বলি তুমি আমার ঠাকুর? অনুরাধা, তুমি ভগবান শ্রীকৃষ্ণের উপাসিকা হয়ে একজন মানুষকে ঠাকুর মনে করছো? বুঝেছি, এই দোষ তোমার নয় অনুরাধা, এই দোষ আমার। আমি তোমাকে এতদিন ভুল ধর্ম শিক্ষা দিয়েছি। আমি মানুষ হয়ে তোমার কাছে দেবতার অভিনয় করেছি। থাক
ঠাকুর আর বলো না, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। তার চেয়ে তুমি মানুষ হয়ে মানুষেরই মতন মথুরা, না না মথুরায় নয়, মিথিলায় চলে যাও। আর হ্যাঁ, আমাকে অনুমতি দাও যাতে আমিও মানুষ হয়ে মানুষের মতো একটু সুখী হতে পারি। জানি না অনুরাধা তুমি কি অনুমতি চাইছো, কিন্তু সত্যি যদি তুমি তাতে সুখী হও তাহলে আমি সে অনুমতি তোমাকে। বাস বাস, অত সুখ সইবে না একেবারে ঠাকুর, তার চেয়ে অনুমতি দিলাম। চলো চলো চলো, না 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 পাশে উড়ে যাবো। একই সাথী, দাঁড়া 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 দাঁড়া। বিদ্যাপতি ঠাকুর প্রণাম। এমন করে পথের মাঝে দাঁড়িয়ে যে? হ্যাঁ, আমি রাজধানী যাচ্ছি। হ্যাঁ, ও আপনিও যাবেন নাকি? ও তা আসুন, জায়গা জায়গাটা হবে এখন। আসুন 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 আসুন, তাড়াতাড়ি আসুন। সারথি চলো, একটু দেরি হয়ে গেল। তার কি হবে বলো, চলো। কফি যদি ও বাবা, অনুরাধা, রাধে বলি, ও রাধা ঠাকুর, আর অমন করে কাঁদলে কি হবে বলো? ও তুমি চোখ মুছছো, কিন্তু ফোঁসফোঁসানি আওয়াজ কিন্তু আমি শুনতে পাচ্ছি। তার চেয়ে একটা গল্প বলি শোনো। সে অনেক দিনের কথা, অব মথুরাপুর মাধব গেল, গোকুল মানিক গোবিন্দ, হরিয়ানিলকে হরি হরিয়ানিলকে আমার হরি হরিয়া গোকুলে জুটলিল করুণার দল, নয়ন সরিতে মরে। গোকুলে জুটলিল করুণার দল, নয়ন সরিতে মরে। মাধব তো চলে গেলেন, কিন্তু ব্রজের লোকগুলোর কি হলো জানো? এই যেমন আজ শূন্য ভেল মন্দির, শূন্য ভেল নগরী, শূন্য ভেল দশরী, শূন্য ভেল নগরী। কিন্তু সবচেয়ে দুঃখ হলো কার জানো? তোমার মতো তারও নাম ছিল রাধা। তিনি বললেন, নয়ন কি নিদ গেল বয়ান কি হাত, নয়ন কি নিদ গেল বয়ান কি হাত, সুখ গেল প্রিয়তা সুখ হম পায়, সুখ গেল প্রিয়তা সুখ হম পায়। আর আমার মতো যাদের পাপ মন, তারা কি বললে জানো? পাপ পরাণ মম আন নাহি জানত, পাপ পরাণ মম আন
আনো নাহি জানত বিদ্যাপতি কহি আখি জুড়ে। এই দেখো, এই মানুষ চোখের আড়াল হয়ে চলে গেল, আর অমনি তার লেখা গানটাও ভুলে গেলাম। হায় রে মন, ভুল হয়েছে রাধা। বিদ্যাপতি কহি আখি জুড়ে নয়, কানু কানু কহি আখি জুড়ে। আর আমি বললাম বিদ্যাপতি কহি আখি জুড়ে। পাপ পরাণ মম আনো নাহি জানত, পাপ পরাণ মম আনো নাহি জানত। আনু কানু কৃষ্ণ হে আর বিদ্যাপতি কহেনি করুণ মাধব রাধার তলায় গেল। বিদ্যাপতি কহেনি করুণ মাধব রাধার তলায় গেল। মহারাজ, এ কি সত্য যে আপনি বিদ্যাপতিকে মিথিলার সভাকবি রূপে আহ্বান করেছেন? হ্যাঁ মহামন্ত্রী, তিনি তো এখনই এসে পড়বেন। কিন্তু মহারাজ, আমরা আপনাকে জানাতে এসেছি যে রাজধানীতে প্রবেশ করবার পূর্বে কবির আবার বিষখিতেই ফিরে যাওয়া উচিত। কেন? বিদ্যাপতি তার কাব্যগান দিয়ে প্রেমের ছদ্মবেশে মিথিলার ঘরে ঘরে কামনার আগুন জ্বালিয়েছেন। আপনারা তার কোনো প্রমাণ পেয়েছেন? প্রমাণ কি মহারাজ? প্রত্যক্ষ, জ্বলন্ত। আমার গৃহে দিনরাত ধুধু করে জ্বলছে। মহামন্ত্রী, বিদূষকের এই জ্বলন্ত প্রমাণ ছাড়া আর কোনো প্রমাণ আপনারা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি মহারাজ। এবং সে শুধু মিথিলার অসংখ্য প্রজারই ঘরে ঘরে নয়, সে প্রমাণ মিথিলার। মহারাজ, এসো দেবী, এসো। হ্যাঁ, তারপর মহামন্ত্রী, সে প্রমাণ শুধু মিথিলার অসংখ্য প্রজারই ঘরে ঘরে নয়, সে প্রমাণ। উত্তম মহারাজ, যদি আপনি একান্তই প্রমাণ চান তবে শুনুন। সেদিন বসন্তোৎসবে কবি, মহারানী, কবি এসেছেন। মহামন্ত্রী, আপনার কথা তো এখন আর শোনা হলো না। কবি যে এসে পড়লেন। মহামন্ত্রী, কবিকে রাজসভায় প্রতিষ্ঠিত করার বিরুদ্ধে আপনি যা বলেছেন তা আমি ভেবে দেখব, নিশ্চয়। কিন্তু কবি এখন আসছেন রাজসভাতে নয়, এখন তিনি আমার বন্ধু, আমার আর মহারানী। কবি, এদিকে। মহারানী, এসো এসো। আপনারা তাহলে এখন কবি, এইখানে এইখানে ওপরে। আসছি মহারাজ। বারে আমায় কেউ ডাকছে না তো? নমস্কার। এটা রাজসভা নয়, এসো। সাথে কে? অনুরাধা। হ্যাঁ, আবার জোয়ারের জলে ভেসে এসেছে। অপূর্ব। লক্ষ্মী, লক্ষ্মী, মহারানী, এদিকে এসো। কোথা তুমি? কবি এসেছেন, জোয়ারের জল এসেছেন, তুমি এসো। লক্ষ্মী। মহারাজ, নমস্কার কবি। নমস্কার দেবী। নমস্কার দেবী। নমস্কার। নমস্কার। আরে
রথও চলে গেল, ওদিকে রথের ঠাকুরও চলে গেল, তখন আমি কোথায় যাই? তুমি এসো আমার কাছে। ও আপনি আমার চেনা? হ্যাঁ, মিথিলার মহারানী। না ভাই, তোমার কাছে আমি মহারানী নই, তোমার কাছে আমি শুধু লক্ষ্মী। লক্ষ্মী? সত্যই তুমি লক্ষ্মী, রূপে গুণে তুমি লক্ষ্মী। আর তুমি? আমি দুষ্টু সরস্বতী গো। দুষ্টু সরস্বতী? ও বেশ, ওগো দুষ্টু সরস্বতী, তাহলে আজ থেকে তুমি আমার স্কন্ধে ভর করো। কেমন মহারানী? বলো তথাস্তু। তথাস্তু। চলো মহারানী। আজ থেকে তোমার সব ভার আমার দাও। আর তোমার ভার কে নেবে? তুমি সখী। মহাকবি বিদ্যাপতি, আজ হতে তুমি মিথিলার রাজকবি। এই চন্দন এই পুষ্পমাল্য দিয়ে সমস্ত মিথিলার নরনারীর প্রতিনিধি স্বরূপ আমি তোমাকে মিথিলার রাজসভায় বরণ করে নিলেন। মিথিলাবাসীগণ, কিছুক্ষণ পূর্বে আমার কয়েকজন মাননীয় সভাসদ আমাকে সতর্ক করে দিয়ে বলেছিলেন যে কবি বিদ্যাপতির আসন যদি রাজসভায় সুপ্রতিষ্ঠিত হয় তাহলে মিথিলার ঘোরতর অনিষ্ট হবে। তাদের আশঙ্কা যে কবির কাব্যগান হতে কামনার আগুন জ্বলে উঠবে, ব্যভিচারের পথ উন্মুক্ত হয়ে উঠবে। তাদের এই আশঙ্কাতে হয়তো অনেকখানি সত্য আছে, কিন্তু আশঙ্কাতে জীবন চলে না, জীবন চলে আশায়। আমার আশা, কবি হয়েও কবিগুরু বাল্মীকি সীতারামেরই জয়গান করেছিলেন, কামনার আগুন জ্বালান নেই। আমার আশা, মহর্ষি বেদব্যাস ভারতের জন্য মহাভারত রচনা করেছিলেন, ব্যভিচারের পথ উন্মুক্ত করে দেননি। আমার আশা, বিদ্যাপতি শুধু কবি নন, তিনি ঋষি, তিনি প্রেমের পূজারী, তিনি মানব মনের মুক্তির অগ্রদূত। গাও বিদ্যাপতি তোমার কাব্যগান, মিথিলার রাজসভা ধন্য হোক। মহারাজের আদেশ শিরোধার্য। অনুরাধা, हमारा दुख को
संसते भुवन भरी बरे खंडिया संसते भुवन भरी बरे खंडिया অনুরাধা, এই মালা ওর কণ্ঠে পরিয়ে দিয়েছো। মহারানী, যাও সখী যাও, বলো আমি দিয়েছি আমার কণ্ঠের হার। যাও সখী দাও। কবি, কবি, এই তোমার কণ্ঠের জয়মাল্য মহারানী দিয়েছেন। তার কণ্ঠের মালা বালিকা, যাও তুমি নিয়ে যাও তোমার কণ্ঠহার। কেন? কেন? তুমি মিথিলার উন্নত রাজবংশে মিথিলার সমগ্র প্রজার মাথা হেট করে দিয়েছে। কেন? কেন? মহারাজ, এই উদ্ধত বালিকার শাস্তি পাওয়া উচিত। নিশ্চয়। অনুরাধা, ফিরে আস, ফিরে আস। অনুরাধা, তোমার শাস্তি পাওয়া উচিত। কেন মহারাজ? কেন? দাও তোমার কণ্ঠহার। কেন তোমার শাস্তি পাওয়া উচিত তা জানো? উদ্ধত বালিকা, তুমি এখনো মিথিলার মহারানীর আদেশ অমান্য করে চলেছ। মহারাজ, মহামন্ত্রী, আপনি শুধু কণ্ঠহারই দেখেছেন, কিন্তু সেই কণ্ঠের অন্তরালে যে অন্তর আছে তা দেখেননি। বিদ্যাপতির গানে আপনি শুধু শুনেছেন কান্ত পাহুন কাম দারুণ, কিন্তু এটা কি শোনেননি যে বিদ্যাপতি কহ कैसे गुआओबी हरि बिनु दिन रातिया। মহারাজ, মহারাজ, আমার শাস্তিটা। শাস্তি?
আরে না না, তুমি কিচ্ছু জানো না, আমি সব জানি। শোনো, মহারাজ বিদ্যাপতিকে নিশ্চয়ই কঠিন শাস্তি দেবে। আচ্ছা, তবে মহারাজ রাজসভায় মহারানীকে কিছু বললেন না কেন? আরে রাজসভায় অত লোকের সামনে তিনি নিজের রানীর সম্মান বাঁচালেন, বুঝলে? নইলে কাব্যটাব্য যতই করো, নিজের স্ত্রী অপরের গলায় ফুলের মালা দেবে আর একজন পুরুষ তাই সহ্য করে যাবে। পারো তুমি? পারো? আমি ভিতরের কথা সব জানি। শোনো, মহারাজ মহারানীকেও ছাড়বেন না, আর কবিকে হয় জীবন্ত মাটির তলায় চলে যেতে হবে, আর না হয় শুলের ওপর আকাশে উঠতে হবে।